একজন মৃত ব্যক্তিকে নিয়ে এত বড় পাপের কথা আমার জীবনে আমি শুনি নাই। তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া নাকি জামাতে আমিরের নাং ছিলেন। ভিডিওটা দেখেন, আওয়ামী লীগ নেতা কি বলছে, অফিস খোলা মাত্রই কি বলল, তারেক জিয়ার বিরুদ্ধে কি বলল, ভিডিওটা দেখেন, সর্বোচ্চ শেয়ার দেবেন যেতে তার কান পর্যন্ত যায় কথাগুলো। কাছে নিয়ে ডাক দিয়ে বলে, সালাউদ্দিন, এই মুহূর্তে বিএনপির বিরুদ্ধে কথা বলা যাবে না, তারেক রহমানের বিরুদ্ধে কথা বলা যাবে না, বিকজ আমরা অবজার্ভ করি আমাদের জন্য তারা কি করে। আমি বলি সরি, আপনাদের কাছে দুঃখিত। আমার যতদিন পর্যন্ত আমার জীবন থাকবে, যতদিন পর্যন্ত জবান থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার মুখে একটি কথা আসবে, ততক্ষণ পর্যন্ত বলবো, এই তারেক রহমান 21শে আগস্টের মাস্টারমাইন্ড, এই তারেক রহমান এই তারেক রহমানের বাবা জিয়াউর রহমান বাংলাদেশে, এই তারেক রহমানের বাবা জিয়াউর রহমান বাংলাদেশে জামাতকে প্রতিষ্ঠিত করেছে। তার মা 2001 সাল থেকে এই জামাত শিবিরের গান্ধী পতাকা দিয়েছে। এখনো তারেক রহমান নির্বাচনে বিজয়ী হওয়ার পরে প্রথমে জামাতের আমির শফিকুর রহমান, তার বাবার নাগর, তার মার নাগর শফিকুর রহমান জামাতের আমির, তার বাসায় গিয়েছে। সুতরাং এই তারেক রহমানের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের আমাদের কোনো কম্প্রোমাইজ হতে পারে না। যখনই সুযোগ পাবে তখনই শেখ হাসিনাকে হত্যা করতে যাবে, সে যখনই সুযোগ পাবে সে ধানমন্ডি 32 নম্বর ভেঙে দিবে। আপনারা মনে করেন এই ধানমন্ডি 32 নম্বর কে ভেঙেছে? এই ধানমন্ডি 32 নম্বর তারেক রহমানের নির্দেশে ভাঙা হয়েছে। এই ধানমন্ডি 32 নম্বর তারেক রহমান লোকজন পাঠিয়ে, ইশরাক হোসেনকে পাঠিয়ে, বুলডোজার পাঠিয়ে এই ধানমন্ডি 32 নম্বর ভেঙেছে। যে ধানমন্ডি 32 নম্বর ভেঙেছে তার সাথে কি আমাদের কোনো আপোষ হতে পারে? যে ধানমন্ডি 32 নম্বর ভেঙেছে তার সাথে কি আমাদের কোনো কম্প্রোমাইজ হতে পারে? একজন মৃত ব্যক্তিকে নিয়ে এত বড় পাপের কথা আমার জীবনে আমি শুনি নাই। সে একজন হয়তো জ্ঞানীবান ব্যক্তি, সে এত বড় একজন পাপের কথা কেমনে বলে? খালেদা জিয়া তো অনেক একজন ভালো মানুষ ছিলেন, যতটুকু জানি আমি, যতটুকু তার আদর্শ সম্বন্ধে জানি, তিনি একজন ভালো মানুষ ছিলেন। তারপরে শহীদ জিয়াও একজন ভালো মানুষ ছিলেন। তারেক জিয়ার যদি কোনো পাপ করে থাকে সেটা তার ব্যর্থতা, কিন্তু তার বাপ, তার মা তো অনেক ভালো মানুষ ছিলেন। তাদের নিয়ে এত বড় পাপের কথা এটা বলা ঠিক না আমি মনে করি আমার দৃষ্টিতে। আর দ্বিতীয় কথা যে আপনারা তো মিলে গেছেন, আপনারা ভাই ভাই, আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই মিলে গেছেন, তাহলে আপনারা অফিস খোলার পরে এখন আবার বিএনপির বিরুদ্ধে কথা বলতেছেন, এটা কেমন কথা? তাহলে কেমন মিললেন আপনারা? কেমন একখানে হলেন? কেমন বলে আপনারা ভোট দিয়ে বলে জয়যুক্ত বলেন তারেক জিয়াকে? তাহলে যদি ভোট দিয়ে জয়যুক্তই করে থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে আবার আপনারা এখন কথা বলতেছেন কেন? তারেক জিয়ার এত বড় হুমকি দিতেছেন, এত বড় খারাপ খারাপ কথা বলতেছেন, তাহলে কেমন আপনারা ভাই ভাই হইলেন? কেমন একখানে হইলেন, মিল হইলেন? এটা কিন্তু বুঝলাম না।